উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় মৎস্যজীবীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের মৎস্যজীবী হিসেবে পরিচয় দিয়েছেন তারা জানান, উত্তাল সমুদ্রে ট্রলার ভাঙার পর প্রায় ১৫ ঘন্টা ভাসমান অবস্থায় থাকতে হয়েছে। ওই ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে সমুদ্রে তলিয়ে গেছে একজন। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৈরী আবহাওয়ার বার্তা পাওয়ার পর সমুদ্র থেকে উপকূলের দিকে ফেরার পথে দুজনকে ভাসমান দেখে তাদের উদ্ধার করেন ভারতীয় মৎস্যজীবীরা। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১০ জনকে উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার ফেরিঘাটে নেওয়া হয়। ১২ তারিখে সন্ধ্যার সময় তখন আমি ফিরে আসতে দেখি না ২ জন লোক ভাসতেছে। তখন আমার লোকে চিৎকার করলো যে ২ জন লোক ভাসতেছে। তখন আমি বলি চলে দেখি, যাই দেখি না ২ জন লোক। তখন ওই ২ জন লোককে তুললাম, তোলার পরে দেখি না আরো ১০ জন লোক একটা জার্গিন আর বাঁশ নিয়ে আর কটা ফুটবল নিয়ে ভাসতেছে। তখন ওদেরকে নিতে তারপর বলে, দাদা আমাদের আরো লোক আছে। তারপরে সেই ট্রলারে সেখানে গেলাম, সেখানে গিয়ে সবগুলো লোককে উদ্ধার করলাম। বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কারাগারে রাখা হয়েছে তাদের। বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম বা তুলে দেওয়ার জন্য, আর বাংলাদেশের ট্রলার খুঁজছিলাম, পাইনি। লাস্টে বাংলাদেশের যে জাহাজগুলো বাংলার ফুট উঠে যায়, জাহাজের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি। জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট করতে জাহাজ কোস্টগার্ডের সঙ্গে কন্ট্যাক্ট করি। কোস্টগার্ড আমাকে বলছে যে ওরা জাহাজ থেকে বলছে যে দাদা আপনি ঘন্টা ৩-৪ দেরি করেন, ওখান থেকে যেতে তো দেরি হবে, তাহলে আপনি অ্যাঙ্কার করে থাকুন। আমি বললাম যে আমি তাহলে কোথায় অ্যাঙ্কার করবো? না, আমি ১৩-১৩তে অ্যাঙ্কার করবো। আমাদের ভারতের ভিতরে ১৩-১৩তে আমি অ্যাঙ্কার করেছিলাম। আমি অ্যাঙ্কার যখন দিই তখন রাত ৯টার সময় আমার সঙ্গে ওদের সঙ্গে কথা হওয়ার পরে দিই, তারপর দিই সারা রাত ধরে আমার সঙ্গে জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে। তারপর বলছে যে ঘন্টা ৪-এর ভিতরে চলে আসবে কোস্টগার্ড। তারপরে সারা রাত্র আসবে, ওখানে আমি ৯টা পর্যন্ত অপেক্ষা করেছি। সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করছি যে লোকগুলো যদি ফেনার করে দেওয়া যায় কোস্টগার্ডকে। এখন দেখলাম যে আসলো না, লাস্টে বাধ্য কথা আমাকে ফিরে চলে আসতে হয়েছে। গত ১৩ সেপ্টেম্বরে ১৩টি ট্রলার ও শতাধিক মৎস্যজীবী নিখোঁজের বার্তা দিয়েছিল বাংলাদেশ কোস্টগার্ড।